সেখানে অন্য কিছু পয়েন্ট ছিল। আমাদের এই টিম খুব ভালো রেজাল্ট করছে, সেই নিয়েও আলোচনা হয়েছে। যেটা মেন আলোচনার বিষয়বস্তু ছিল হকি। আপনারা জানেন যে মোহনবাগানের বহুদিনের লড়াই ছিল যে অ্যাস্ট্রোটার্ফে হকি খেলা, এবং সেই লড়াইয়ে শুরু করেছিলেন শ্রী অঞ্জন মিত্র। তখন উনি খারাপ হয়েছিলেন হকি বন্ধ করে, কিন্তু আমরা 22 বছর পরে হকি শুরু করি, এবং এই হকি আজকে এতটা হয়েছে। তার জন্য আমরা পুরো মোহনবাগান ক্লাব আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই কমিটির তরফ থেকে, এবং যে এই যে অ্যাস্ট্রোটার্ফ তৈরি করার জন্য কলকাতার বুকে। এবং আমরা সাথে বিএইচএ ছিল, তখন বাবন আমাদের বিএইচএ প্রেসিডেন্ট ছিল, এবং ইশতিয়াক জেনারেল সেক্রেটারি ছিল। সবার মিলিত প্রয়াসে আজকে এটা সফলতা পেল, এবং আমাদের প্রথম ম্যাচ 27 তারিখ। আমরা হকিকে গুরুত্ব দিচ্ছি। আমরা 22 বছর পর খেলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছি, গত বছর রানার্স হয়েছি, এবছর আবার আমরা চেষ্টা করবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো এইটার পরে নেক্সট আমাদের এজিএম এর বক্তব্য রাখার বক্তব্য ছিল রিগার্ডিং আমাদের 2025 আমাদের ইলেকশন হবে। কমিটি আজকে সিদ্ধান্ত নিয়েছে যে ইলেকশন বোর্ড আমরা তৈরি করেছি, কিন্তু ইলেকশন বোর্ড তৈরি করে এটা নিয়ম হচ্ছে যে তাদের থেকে কনসেন্ট নেওয়া। সেই জন্য তাদের থেকে কনসেন্ট পেলে তবেই আমরা সেটাকে পাবলিশ করব, পাবলিকলি জানাবো। দ্বিতীয় হয়েছে, আমরা আজকে সৃঞ্জয় ঘোষ ওদিন বক্তব্য রাখতে চেয়েছিলেন, তো সেদিন একটু গণ্ডগোলের জন্য ওনার পুরো বক্তব্যটা উনি রাখতে পারেননি। তো আমাদের সেদিনকার সভাপতি মাননীয় সহসভাপতি শ্রী মুরাদ ঘোষ প্রস্তাব দিয়েছিলেন যে ওনাকে পরবর্তী কমিটি মিটিংয়ে ডাকা হবে। তো পরবর্তী কমিটি মিটিং হওয়ার কথা ছিল 15 তারিখ, কিন্তু আপনারা সবাই জানেন অসুস্থতার কারণে আমি ওই মিটিংটাকে পোস্টপন করে 7 দিনের মধ্যে আবার আমরা মিটিংটাকে, এবং আজকে ওনাকে আবার আমন্ত্রণ জানানো হয়, এবং উনি এসে ওনার বক্তব্য রাখেন। এবং আরও আমাদের কয়েকজন মেম্বার আমাদেরকে বক্তব্য পাঠিয়েছেন, লিগাল ওপিনিয়ন পাঠিয়েছেন, উনিও দিয়েছেন, অন্য মেম্বাররাও দিয়েছেন। তো আমরা সেই লিগাল ওপিনিয়ন আমরা পাঠাবো। কুণালদা প্রস্তাব রেখেছি আজকে যে ক্লাবের তরফ থেকে আমরা এইসব লিগাল ওপিনিয়ন নিয়ে একটা ফাইনাল লিগাল ওপিনিয়ন নেওয়ার জন্য, কারণ মেম্বারদের বক্তব্য রেখেছি। তো উনি নাম প্রস্তাব করেছেন আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্তর থেকে লিগাল ওপিনিয়ন নেওয়ার জন্য। তো আমরা লিগাল ওপিনিয়ন ওনার থেকে নেব, নিয়ে তারপরে আমরা সবগুলোই ইলেকশন বোর্ড ঠিক করে ইলেকশন বোর্ডকে পাঠানো হবে। ইলেকশন বোর্ড ঠিক হয়ে গেছে, আমরা এবার পুরানদা বাকিটা যদি ক্লারিফাই করে সমিতির বৈঠকটা হয়েছে। এটা বলছিল যে এজিএমে কিছু বিষয় ইলেকশন কেন্দ্রে উঠেছিল, এবং সেদিন সভা পরিচালনার দায়িত্ব থাকার জন্য বলেছেন যে এখন এখানে এরকমভাবে বলবেন না, পরবর্তী যে ইসি মিটিং সেখানে আসুন এবং সেখানে খোলাখুলিভাবে আপনাদের বক্তব্য জানাবেন। তো সেই মতোই সচিব পরবর্তী ইসি মিটিং এবং সেই অনুযায়ী প্রাক্তন সচিব সৃঞ্জয় ঘোষকে আমন্ত্রণ জানান। ইতিমধ্যে আরও কয়েকটি চিঠিও এসছে, অন্যান্য সদস্যরা কিছু বক্তব্য রেখেছেন তাদের নির্বাচন নিয়ে। মোহনবাগানের এই কমিটি একেবারে একমত, নির্ধারিত সময়ে নির্বাচন হবে। সচিব নিজে ওটা বৈঠকে বলেছেন, এবং এই কমিটি তাতে সমর্থন করছে। আইনের বাইরে গিয়ে একদিনও এই কমিটি ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় থাকবে না। ফলে প্রথম দরকার ছিল নির্বাচন বোর্ডটা, ইলেকশন বোর্ডটা তৈরি করা। তার নেতৃত্ব কে দেবেন সে বিষয়ে সিদ্ধান্ত আগে হয়ে গেছিল। সেদিন মাননীয় সচিব প্রাক্তন বিচারপতি সম্মানীয় অসীম রায়ের নাম প্রস্তাব করেছিলেন, এবং ইসি তাকে পূর্ণ সমর্থন করে, এবং আজ পুরো কমিটিটা ঠিক হয়ে গিয়েছে। কিন্তু আমরা নাম এখনই বলছি না এই কারণে যে
তাদের কনসেন্টগুলো একটু নিয়ে নেওয়া, তারপরে আপনাদের সামনে প্রকাশ্যে সেই নাম বলে দেওয়া। পাশাপাশি যেহেতু অনেকে চিঠি দিয়েছেন এবং সিনিয়রবাবু যে চিঠি দিয়েছেন তাতে উনিও একটি লিগাল ওপিনিয়ন পেশ করেছেন, তো ফলে এটার একটা আইনি, যাতে পরে আবার কোনো মামলা মোকদ্দমা এই ধরনের কোনো জটিলতা না হয়, সেই জন্য সর্বসম্মতভাবে ইসি রিকোয়েস্ট করবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে, মাননীয় কিশোর দত্তকে, যে এই বিষয়টা পেয়েছি, আপনি যদি এটার একটু ক্লারিফাই করে দেন, ক্লাব ভোটে যেতে চাইছে। এই হচ্ছে আজকের